শুনবে আমার ভাফের যেরকম ঝাল আছিল আমারও মন ঝাল ভাবছিলাম ফুলারে বিয়া দিয়া হুন্ডা ফিরি টাইপেস মেলা দেহার জিনিস কিন্তু আমার ফুলা পাগল লগে চলে হেগর যুক্তি পরামর্শে আমার ফুলা আমার কিছু লইবার দিল না মাগো তুমি যদি আমার বউয়ের বাড়িতে যৌতুক নেও তাইলে আমার বউ তোমার এটা কথাও শুনবো না আমিও সাইরা দেওয়ার পারতি না ওহন ওই মাইয়ের দিয়া বাড়ি বেবা কাম হরাই আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বইয়া থাই যাই যাই দেখাই কার আজকে সংসার ভাঙুন যা এদিকে চাইতাছে দেখবা মনে হইতাছে মনটা খারাপ যাই ডাক দে মমি ও বাবা মমি এদিকে এদিকে কি হইছে মনটা খারাপ কে কি তোমার অমন সোনা টুকরা বললো কি তোমার মা ঝগড়া করছে শোনো বাবা মমি একটা কথা কই তোমার মা মানুষটা না ধর্মের খারাপ যাই তোমার মার কাছে আই যদি বুঝায় যদি বুঝে ওই দেখেরা মুমিনের মা না ভয়ে ভয়ে কাঁদতাছে যাই কাটাকে একটু নুনে চিটা দিয়ে ও বই মুমিনের মা কি হইছে কান্দকে কি তোমার ফুলার বউ তোমার লগে ঝগড়া করছে আহা কি না করছো তুমি ফুলাটা লাগা আর ফুলার বউ তোমার লগে ঝগড়া করে আজকালকার ছেলেরা না ধর্মের খারাপ বিয়ার পরে আরো বেশি খারাপ বিয়ার পরে খালি করে আসল ধরে টানে মা না কি করে ফুলাটা লাগা যাই ভাই যাই ওহো না আমার ভাই কেলে শুনতো না যাই মুমিনের ভোরে বেড়া যাই গিট্টু যখন লাগাই আমি পালা হইরে লাগাইয়া বউ ও বউ বাড়িতে আসনি কি হইছে অমন করে কান্দকে কি তোমার হাউরি তোমার লগে ঝগড়া করছে শোনো বউ একটা কথা কই তোমার হাউরি মানুষটা না ধর্মের খারাপ তুমি না তোমার বাপের কাছে যাইবা দেখবা তোমার হাউরি করে তার টাল লাইন সুজা হইছে যাই আমি বাইক যাই আমার খাইয়া তোমার আর কত বুদ্ধি দিমু ফুলা সাবতান না হ এদিকে তাইতাছে আমার ফুলাটা আমারে কইছি মাগো তালিমে যাও আমি যাই নাই অমন ছোট ছোট ফুলা মেয়েরা কি আর কইব আমি কি কম জানি যাই একটু তালিমে যাই কি না কইবা মাইয়া তাড়াতাড়ি কও আমার আবার তাড়া আছে খালাম্মা আপনি আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছেন সূরা হুমাযায় আল্লাহ তাআলা বলেছেন যারা মানুষের সামনে ধিক্কার দেয় এবং পিছনে নিন্দা করে তাদের জন্য রয়েছে লিলিহার অগ্নিশিখা এবং হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ আচ্ছা মাইয়া শুনো হ্যাঁ একটা কাজ করছে এটা আমি হ্যাঁ রে করছি এটা কি গীবত হইব কি এটা গীবত হইব আমি না সারা বছর এটাই কইরাইছি ও আমার সাথে তুই কেন বাবা আমারে বোঝাইলি না তুই তো বাবা জানতি আমার দুষ্টামি স্বভাব অন্ধ বানাই তো আমারে দুজকের কাবাব ও আমার সাথে আপনি যে অপরাধ করেছে এই অপরাধের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে খাস মনে ক্ষমা চান এবং যাদের নামে গীবত করেছেন তাদের কাছে যে ক্ষমা চান তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে মাইয়া তুমি হাসা করতেছো আল্লাহ আমারে মাফ করবো যাই আমি ওখানে যাই